বাঙালির খুব পছন্দের খাবার হচ্ছে ইলিশ মাছ। আর সেটা যদি সরিষায় ইলিশ হয় তাহলে তো কথাই নেই। এক টুকরা সরিষার ইলিশ দিয়ে কিন্তু ২-৩ প্লেট ভাত অনায়াসে শেষ করা যায়। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তোবা এতদিনে বুঝে গেছেন আমি ইলিশ লাভার। কারণ আমি অনেক অনেক বেশি ইলিশ মাছ খাই। আর খাবোই না কেন বলেন? আমি কিন্তু ইলিশের দেশের মেয়ে। যাই হোক, এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম। আরও কয়েকদিন আগে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছিল আমার হাসব্যান্ড। শেষ এই মাছটাই ছিল। আর মাছটার সাইজ তত বড় না, তবে মাছটা কিন্তু অনেক বেশি স্বাদ ছিল মাশাআল্লাহ। এখানে আমি ইলিশ মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু সাদা সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। কালো সরিষা ছিল না, তাই দিতে পারি না। যাই হোক, তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে কিন্তু সরিষার ইলিশটা অনেক বেশি মজা লাগে। এখানে কিন্তু এই রেসিপিটা আমার মতো করে আমি বানাচ্ছি। জানি না, হয়তো কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না। সরিষা ইলিশে কেউ টমেটো দেয় কিনা আমার জানা নেই, বাট আমি দেই। কারণ টমেটো ছাড়া না আমার একদমই ভালো লাগে না। তো টমেটোটা যখন ভালোভাবে গলে গেছে তেলের সাথে, তখনই আমি সেই সরিষা বাটা, পেঁয়াজ বাটা এটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সেরা কিছু কাঁচামরিচ, সবুজ এবং লাল ২ টা মিলে মানে কাঁচা পাকা যেটা হয় আরকি, ওই মরিচগুলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পরে আমি উপর থেকে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা কিন্তু আমি ভাজি না। সরিষা ইলিশ কখনোই কিন্তু আমি মাছ ভাজি না। জানি না কে কিরকম করে খান। মাছটা কিন্তু ছোট ছিল, কিন্তু ভিতরে ছিল ডিম। আর মাছটার এত গ্রাম ছিল, যখন আমি রান্না করতেছিলাম আমার পুরো রান্নাঘরটা একদম মোমো মোমো করতেছে। এত বেশি স্বাদ ছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপর আমি একটা ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন তো কালারটা কেমন হয়েছে, অনেক বেশি জোস হয়েছে, কিন্তু ফোনে কতটুকু বোঝা যায় আমি জানি না। যাই হোক, এখানে আমি আর একটু আলতো হাতে নেড়ে দিয়েছি। কারণ বেশি উম জোরে নাড়তে গেলে মাছগুলা ভেঙে যেতে পারে। এই তো অলরেডি আমার মাছগুলা মানে সরিষা ইলিশটা রেডি হয়ে গেছে। আর এই তো শেষ মুহূর্তে সবার থেকে